চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি শিরোনাম করা হলো। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, আরও 5 মামলায় শিক্ষার্থীরা আসামি, এবং এখানে আইনমন্ত্রী আনিসুল হকের একটি মন্তব্য ছাপা হয়েছে। তিনি বলেছেন, আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না। এরপর, আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি, সরকারি প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া অর্থনীতিতে গতি ফিরছে, পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই যে ইন্টারনেট সেবা ব্যাহত হবার কারণে এবং লাগাতার কারফিউ থাকার কারণে অর্থনীতিতে যেটুকু ক্ষতি হয়েছিল এবং যে ধীরগতি এসেছিল সেই জায়গা থেকে খানিকটা সরে এসেছে বলা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রাবাড়ির যে সংঘর্ষ হয়েছিল কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের, সেই সময়ে পাশের কোনো একটি ভবনে থাকা ছোট্ট একটি শিশুর চোখে গুলি লেগেছিল, সেই খবরটি দেওয়া হয়েছে, যে বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে গুলি লাগে এবং আহত মানুষের ঢল নেমেছিল উত্তরার 7 হাসপাতালে, এই খবর দেওয়া হয়েছে। এবং চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 204। পরের পত্রিকা, এরপর হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান খবর, হাসপাতালে কয়েক হাজার আহত, অধিকাংশ গুলিবিদ্ধ, সংঘর্ষ সহিংসতা সময়ের চিত্র। এছাড়াও আছে প্রধানমন্ত্রী গতকাল মেট্রোর স্টেশন পরিদর্শনে গেছিলেন, সেখানে তিনি প্রধানমন্ত্রীর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। মেট্রো রেল স্টেশন পরিদর্শনে কাঁদলেন, বিচার চাইলেন দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী, এবং ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কোচির বাদানুবাদ। এছাড়াও আছে লুটের 48 অস্ত্র এবং 7,000 গুলি এখনও দুর্বৃত্তদের হাতে। এছাড়াও আছে কারো শরীরে কারো মাথায় গভীর ক্ষত। পার্থ অ্যানি সহ সারা দেশে গ্রেপ্তার 622 জন। 3 থানায় ঘুরে মিলল লাশ, শোকস্তব্ধ পরিবার। এরপর পরের পত্রিকা যুগান্তর, তার প্রধান খবর, সব সহিংসতার স্বচ্ছ বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত, এটি একটি মন্তব্য প্রতিবেদন। এরপর সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের 5 দিন, গ্রেপ্তার 5 সহস্রাধিক, অ্যানি পার্থসহ 24 ঘন্টায় গ্রেপ্তার আরও 1300। মেট্রো রেল স্টেশন পরিদর্শন, ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই, প্রধানমন্ত্রী আহ্বানের খবরটি দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে। এছাড়া আওয়ামী লীগে ঐক্য ফেরানোর সভাতেও অনেক অনৈক্য এবং হট্টগোল। এছাড়া কোটা সংস্কার আন্দোলন, নতুন করে চাপে বিএনপি, আত্মগোপনে নেতাকর্মীরা। পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান খবর, নেপথ্যে জামায়াত বিএনপির শীর্ষ 50 নেতা, কোটা আন্দোলনে নাশকতা নিয়ে গোয়েন্দা তথ্য। প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিদর্শনে যাওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। মেট্রো রেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী, ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষা নেই, জনগণের কাছে বিচার চাইছি, প্রধানমন্ত্রীর যে আহ্বান সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া ঐক্যের জন্য ডাকা সভায় বিবাদে জড়ালেন নেতারা। বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরে আসবে আশা দিল্লির। এছাড়াও সহিংসতা এড়িয়ে চলতে সব পক্ষকেই যুক্তরাষ্ট্রের আহ্বান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে। এছাড়া তদন্তের সহযোগিতার প্রস্তাব জাতিসংঘের আছে। ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধাক্কা, দৈনিক লেনদেন কমেছে 65%। এছাড়াও 6 দিনে সারা দেশে 4000-এর বেশি গ্রেপ্তার। কোটা আন্দোলন নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক, তাদের প্রধান খবর, উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন। এছাড়া আছে সেতু ভবনে হামলায় মামলা, আন্দালিব রহমান পার্থ 5 দিনের রিমান্ডে। কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য। এছাড়াও বিটিভি ভবনে হামলার নেপথ্যে বিএনপি জামায়াত আছে। একদিনে 25,000 কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এবং টাকায় পদ কিনলে মাঠে নামবে কেন, পদ বাণিজ্য বন্ধের দাবি তৃণমূল নেতাদের। আওয়ামী লীগের পর্যালোচনা সভায় হট্টগোল, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই কথাটি বলা হয়েছে। এবং আরেকটি খবর দেওয়া হয়েছে যে আজ থেকে বাড়বে ইন্টারনেটের গতি। ইন্টারনেট যদিও চালু হয়েছে, কিন্তু খুবই ধীর গতির ইন্টারনেট চালু হয়েছে, এবং এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে। এখানে যে খবরটি দেওয়া হয়েছে যে ফেসবুক, টিকটককে তলব করা হয়েছে এবং ইন্টারনেটের
এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়তে পারে, সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ, দাতাদের খোঁজ চলছে, নাশকতায় বিশাল অর্থ বিনিয়োগ, এমন একটি খবর এসেছে। এছাড়া প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ, হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও আমরা জানি গতকাল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন, সেই খবরটিও এখানে দেওয়া হয়েছে। সারা দেশে চলেছে বাস ও লঞ্চ, ঢাকায় যানজট। ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। গতকাল কারফিউ শিথিলের সময় বাড়ানোর পর এবং যখন অফিস আদালত খুলে দেওয়া হলো এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শিথিল করা হলো, সেই সময়কার যে পরিস্থিতি সারা দেশে, সেই খবরটি দেওয়া হয়েছে। গুজব ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক, টিকটক, যে কারণে এর আগের পত্রিকাতে আমরা দেখছিলাম ফেসবুক, টিকটককে তলব করা হয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। এবং এইচএসসির আরও 4 পরীক্ষা স্থগিত। আমরা জানি যে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিটিভিতে তাণ্ডব লীলা, পাকিদেরও হার মানিয়েছে। আসলে তুলনা করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে, যখন 71-এ পাকিস্তান আর্মি যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার চাইতেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চলেছে বিটিভিতে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং মেট্রো রেল 1 সপ্তাহ বন্ধ, কবে চলবে তাও অনিশ্চিত। জনগণকেই দুর্বৃত্তদের বিচার করতে হবে, মেট্রো স্টেশন পরিদর্শন করে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, সেই খবরটিও দেওয়া হয়েছে। পরের পত্রিকা দেশ রূপান্তর, তাদের প্রধান খবর দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা। এছাড়া আজ ও কাল বেলা 8টা থেকে 5টা কারফিউ শিথিল। ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষা নেই, জনগণের কাছে বিচার চাই, মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। এছাড়াও আওয়ামী লীগের ঢাকা মহানগরের 27 কমিটি বিলুপ্ত। শিক্ষার্থীদের 8 বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাবির আন্দোলন প্রত্যাহার। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে আহত ভাগ্যাহত হাজারো, প্রভাত এলো তবে শোকের। শাফিন আহমেদের মৃত্যুর খবরটি দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় 2209, 17 জেলায় 1976 জন গ্রেপ্তার, বিএনপি আবারও মামলার চাপে। পরের পত্রিকা, এরপর আজকের পত্রিকা, তাদের প্রধান খবর ঢাকায় শক্তি বাড়াচ্ছে পুলিশ। দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী, ইন্টারনেট ফিরলেও ব্যাহত হচ্ছে কাজ। এছাড়াও আছে ফোনে সতর্ক করেছিলেন মা, গুলিতে থামল কণ্ঠ। হৃদয়ের মা বাবার কষ্ট কখনো শেষ হবে না, যারা মারা গেছেন তাদের খবর দেওয়া হয়েছে। আহত আরও 3 জন মারা গেছেন এবং তদবিরবাজ নেতা কর্মকর্তাদের তালিকা করছে পুলিশ। এছাড়াও অ্যানি পার্থসহ গ্রেপ্তার আরও 743 জন। পরের পত্রিকা বণিক বার্তা, তাদের প্রধান খবর নিহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করুন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের আহ্বান। এছাড়াও বিপুল অঙ্কের নগদ টাকা মানুষের হাতে, ব্যাংক চলছে কেন্দ্রীয় ব্যাংকের ধারে। আছে আহতদের সহযোগিতা করতে গিয়ে প্রাণ হারান মুগ্ধ। এবং এইচএসসি সমমানের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত। এখনই ট্রেন চালু হচ্ছে না। মেট্রো স্টেশনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এরই মধ্যে জানা গেছে যে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন, যেই স্টেশন দুটি সবচেয়ে বেশি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, এই স্টেশনগুলো চালু করতে অন্তত 1 বছর সময় লাগবে। কিন্তু এখনই মেট্রোর অন্য স্টেশনগুলো চালু হচ্ছে না আপাতত, এবং কবে চালু হবে সেটিও অনিশ্চিত, যেটি বলা হচ্ছিল অন্যান্য খবরে। পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর পোস্ট ক্লোজার প্রেশার ফর clientele rush, banks, non-bank financial institutions borrowed 255 billion টাকা in a single day from Bangladesh Bank, যেটি এর আগের পত্রিকাতেও আমরা দেখেছিলাম যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার নিয়েছে একদিনে কেন্দ্রীয় যে বাণিজ্যিক ব্যাংকগুলো। কারণ একটা লম্বা সময় বন্ধের পর যখন ব্যাংক খুলেছে তখন চাপ বেড়েছিল, যে কারণে বাংলাদেশ ব্যাংকের ধারে এখন বাণিজ্যিক ব্যাংকগুলো এবং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেগুলো চলছে। এছাড়াও আছে এইচএসসি এক্সামস ফর জুলাই 28, 29, 31 and August 1 postponed. এছাড়াও export import operations getting in full gear with systems resurrection. পরের পত্রিকা দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর কান্ট্রি-ওয়াইড ভায়োলেন্স, বাংলাদেশ ইকোনমি টু এমব্রেস ফার্দার ক্রাইসিস, যেটি বলা হচ্ছে এখানে যে অর্থনৈতিক সংকটে নতুন করে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সারা দেশে যে কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তার
তার জেরে যে ধরনের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া এবং একটা লম্বা সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকা, এখনো পর্যন্ত দেশে কারফিউ বলবৎ আছে, যদিও একটু একটু করে কারফিউ শিথিল করার সময় বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়াও আছে PM6 জাস্টিস ফ্রম কান্ট্রিম্যান ফর মেহেম, যে ধ্বংসযজ্ঞ চলেছে তার জন্য জনগণের কাছে প্রধানমন্ত্রী যে বিচার চেয়েছেন সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া ব্যারিস্টার আন্দালিভ 2 বিএনপি লিডার্স যারা আটক হয়েছেন তাদের খবর দেওয়া হয়েছে। এছাড়া নন লাইফ ইন্স্যুরেন্স ও টাকা 1637 crore টু SBC। পরের পত্রিকা দ্য ডেইলি স্টার, তাদের প্রধান খবর কোটা প্রোটেস্ট, ট্রমা পেইন etched on their faces। এছাড়াও আছে আন্দালিভ ডেভিড হাসানাত অ্যারেস্টেড। এছাড়াও সোশ্যাল মিডিয়া অফ লিমিটস ইনডেফিনেটলি। এই যে সোশ্যাল মিডিয়া যে কথাটা বলা হচ্ছে বারবারই, যে আমরা এর আগের একটা সংবাদপত্রেও দেখেছি যে টিকটক এবং ফেসবুককে তলব করা হয়েছে এবং তাদের প্রতি যে নিষেধাজ্ঞা সেটার মাত্রা বাড়ানোর পরিকল্পনা চলছে, এবং যেটি বলা হচ্ছে যে ইন্টারনেটের গতি হয়তো আজ থেকে বাড়তে পারে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো বহুল ব্যবহৃত বাংলাদেশে, বিশেষ করে ফেসবুক, টিকটক, এই সামাজিক মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে এখনই নিরবিচ্ছিন্ন ব্যবহার সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে। কারণ নানাভাবে নানা সময়ে এই আন্দোলনের সময় গুজব ছড়িয়েছে, বিভিন্ন ভুল তথ্য ছড়িয়েছে, এবং সেগুলোকে মনিটর করার ক্ষেত্রে খুব একটা সহযোগিতা সরকার ফেসবুক এবং টিকটকের কাছ থেকে পায়নি। এই ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা, সরকারি নিষেধাজ্ঞা, সেটি বাড়ানোর পরিকল্পনা চলছে। এইরকম একটি খবরও আমরা অন্যান্য পত্রিকাতেও দেখেছি, যেটি আমরা ডেইলি স্টারেও দেখছি।